আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনের অন্যতম সেরা একটা প্রজেক্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এমন একটা জিনিস যেটা এতদিন শুধু আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তারপর খাতার পাতায় গেছে। আর আজকে ফাইনালি সেটা একটা পূর্ণাঙ্গ বইয়ে রূপ নিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। অনেক দিনের হাড়-ভাঙা খাটুনি আর তোমাদের ভালোবাসার ফাইনালি আমার ১ম বইটা এখন একদম রেডি। সো বইটির আমি নাম দিয়েছি 'হাবিবস ইংলিশ মেডিকেল ব্লুপ্রিন্ট'। এটা বেসিক্যালি ইংলিশ সেকেন্ড পেপার এসএসসি লেভেলের জন্য। হুম? এটা আমার ফার্স্ট এডিশন। সেটা মূলত এসএসসি ব্যাচ ২৭ অ্যান্ড এসএসসি ব্যাচ ২৮ এর জন্য বানানো হয়েছে তাদের উপর ফোকাস করে। সো এখন ফার্স্ট অফ অল তোমার ফার্স্ট কোয়েশ্চেন হতে পারে যে, "ভাইয়া বাজারে তো হাজারটা বই আছে। কিন্তু এই বইটার ভেতরে এই বইটা আমরা কেন কিনবো?" সো আমি যদি বলি, "ভাইয়া তো হাজারটা বই আছে। কিন্তু এই বইটার ভেতরে এমন কিছু ম্যাজিক আছে যা তোমাদের পড়াশোনার পুরো ধারণাটাই বদলে দেবে।" তো মুখে আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি তোমাদের দেখাই আসলে এই বইটা কেন অন্য বই থেকে আলাদা। তো ফার্স্ট অফ অল তোমরা যদি এটার এই বইটার দ্য ব্লুপ্রিন্ট গ্যালারিটা দেখো বা টেবিল অফ কনটেন্টস কি আছে আসলে এই বইয়ে? আমি যদি একটু তোমার দেখাই, আমি ফার্স্ট অফ অল ভেবে-চিন্তেই মূলত টেবিল অফ কনটেন্টস টা রেডি করেছি। বইয়ে এত কিছু এড করার রিজন হইছে যাতে তোমরা একটু ভালো করে পারো। সো ফার্স্ট অফ অল আমি বেসিক ইংলিশটা দেওয়ার চেষ্টা করেছি। কারণ হইছে তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের এসসি লেভেলে যে টপিক গুলো দেওয়া হয় গ্রামারের প্লাস রাইটিং। সো এগুলো পারার জন্য অবভিয়াসলি তোমার বেসিক ইংলিশটা জানা খুবই প্রয়োজন। আমি এরকমও দেখেছি যে ক্লাস 9-10 এও উঠে গেছে এখনো বেসিক ইংলিশটা জানে না। সো এ কারণে আমি আমার বইয়ের মধ্যে ফার্স্ট বেসিক ইংলিশটা রাখার চেষ্টা করেছি। ফার্স্ট তোমরা অবশ্যই বেসিক ইংলিশ জানতেই হবে। সো বেসিক ইংলিশ বলতে কি পড়ে? আর বেসিক ইংলিশ তো অনেক টপিকই আছে। এর মধ্যে যতটুকু তোমাদের প্রয়োজন, এসসি লেভেলের প্রয়োজন, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এত ডিটেইলসও না, আমি এত শর্টও না। যতটুকু প্রয়োজন। হ্যাঁ? সো ফার্স্ট অফ অল আমি দিছি মোস্ট ইম্পোর্টেন্স ভার্বস। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 অলরেডি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। একটু দেখে আসতে পারো। দেন টেন্স, টেন্স নিয়েও ভিডিও আছে। দেখে আসতে পারো। দেন পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচটা আসলে কোথায় কাজে লাগে জানো? এই যে তুমি যখন ১ নং করো with clue, without clue প্লাস সাফিক্স প্রিফিক্স, না? সো এই জায়গায় তোমাদের পার্টস অফ স্পিচ কাজে লাগে। সো এগুলো সরাসরি তোমাদের গ্রামার টপিকে না থাকলেও এগুলো obviously তোমাদের জানতেই হবে। দেন ট্রান্সলেট বাংলা টু ইংলিশ। আমার মনে হয় আমার বইয়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা। সো তুমি যদি কোনো প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন অথবা ইমেইল লেটার মুখস্থ করো, তাহলে obviously তুমি ভুলে যাও। বাট তুমি যদি একবার বাংলাতে ইংলিশ করে শিখে ফেলতে পারো। আর তুমি বাংলাতে যে সেন্টেন্সটা বলতেছো, এই সেন্টেন্সটা যদি একবার ইংলিশে করা শিখে ফেলতে পারো, তাহলে I think আর কোন প্রবলেম থাকবে না। তুমি পরীক্ষার হলে গিয়েও নিজের মতো করে লিখে আসতে পারবে। সাপোজ ধরো ট্রি প্লান্টেশন। সো ট্রি প্লান্টেশন অর্থ কি? যেন বৃক্ষরোপণ। তাহলে গাছ লাগালে কি হয়? তুমি তো বাংলাতে জানো। তুমি সেটা ইংলিশে করে দিয়ে আসতে পারবা। যদি তুমি এই ট্রান্সলেট বাংলা টু ইংলিশ বেসিক যেটুকু আছে এটুকু একবার তুমি আত্মস্থ করতে পারো। আমার বইয়ে এইভাবেই দেওয়া হয়েছে যেন আমার লাগবে না। যেন কোন টিচার ছাড়া তুমি যাতে পড়তে পারো বইটা। তুমি যখন পড়বে তখন তোমার মনেই হবে যে আমিই পড়াইতেছি। এভাবে বানানো হয়েছে। আমি নিচে অবশ্যই দেখাবো তোমাদেরকে। দেন 60 শর্টকাট ফর্মুলা ফর সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং এর জন্য ৬০ টা শর্টকাট ফর্মুলা আমি এড করার চেষ্টা করেছি। একটু পইড়ো, কাজে দিবে। হুম? কিছু কনফিউজিং ভার্ব আছে, হ্যাঁ? সো সরি কিছু কনফিউজিং ওয়ার্ড আছে। সাপোজ ধরো রোড অর্থ রাস্তা, স্ট্রিটস অর্থ রাস্তা। সো তখন কখন কোনটা ইউজ করবা? ঠিক আছে না? স্টাডি অর্থ লেখাপড়া করা, রিড অর্থ লেখাপড়া করা। সো কখন কোনটা ইউজ করবা? সো এটা, হ্যাঁ? আর ডিটারমিনার আর ক্লজ দেওয়া হলো রিজন হয়েছে হিসাবে জানতে হবে obviously with clue without clue এটাও জানতে হবে।
আর ক্লজ টেন্স হবে তোমাদের টেক কোয়েশ্চেন এ। টেক কোয়েশ্চেন এ দেখবা মাঝে, মাঝে বোর্ড কোয়েশ্চেন এ অনেক বড়, বড় সেন্টেন্স দিয়ে দেয়। তখন আমরা সবাই পড়াই যে প্রিন্সিপাল ক্লজ দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। বাট ক্লজটা আসলে কি অনেক স্টুডেন্ট জানে না। সো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় সি লেভেলে এতটুকু বেসিক জানলে আর কিছু জানা লাগবে না। আর আমি এত বড় করে দেই নাই, এত ডিটেইলস এ দেই নাই। যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকুই দিয়েছি, হ্যাঁ? সো ফার্স্ট অফ অল আমি কি লিখেছি? বেসিক ইংলিশ। দেন তোমাদের গ্রামার টপিকে আমি ঢুকেছি। গ্রামার 60 মার্কস অলরেডি তোমরা জানো। সো আসলে আমি যে গ্রামার টপিক দিলাম, এটা কেন এত স্পেশাল? কেন তোমরা আমার বইটাই নিবা? সো ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট আমি যদি বলি তোমাদেরকে, গ্যাপ ফিলিং দিয়ে আমি বেসিকটা দিয়েছি উইথ ক্লুড। তুমি একবার থিংকিং করো কয় পেজ? ৬০ পেজ থেকে ৩৯ মানে ২ পেজ। এত ডিটেইলস না, আবার এত শর্টও না। এই ২ পেজ তুমি পড়তে পারলে তুমি একদম কভার করতে পারবা। এই ২ পেজই বেসিক। এত কিছু দেওয়া হয়েছে না তো, যতটুকু তোমাদের প্রয়োজন। সেকেন্ড আমি প্র্যাকটিস সেশন দিয়েছি, বোর্ড কোয়েশ্চেন দিয়েছি। সেখানে বাংলা অর্থ সহ দেওয়ার চেষ্টা করছি। তোমরা অনেক বড় সমস্যা থাকে বা গাইডে যারা অনেক বড় তোমরা প্রবলেম ফেস করো, নিচে বাংলা অর্থ থাকে না। বোর্ড কোয়েশ্চেন নিচে বাংলা অর্থ থাকে না। সো আমি দেওয়ার চেষ্টা করেছি বাংলা অর্থ সহ। প্লাস উইথ ক্লুর মধ্যে যে ক্লুর উপরে দেওয়া থাকে বক্সের মধ্যে, সেগুলো বাংলা দেওয়ার চেষ্টা করেছি। আমি নিচে দেখাবো, হ্যাঁ? বুঝছো? সেম সেকেন্ড সাবস্টিটিউশন টেবল সেম কয় পেজের বেসিক? ১ পেজ মাত্র। ৫১ থেকে ৫২ ১ পেজ। সো এইটুকু বেসিক পারলে আর তুমি যদি প্র্যাকটিস সেশন ঠিকমতো পড়তে পারো, obviously বাংলা অর্থ সহ দেওয়া আছে। সো অবশ্যই I think তুমি পারবা। বাংলা অর্থ যখন তুমি বুঝবা, তখন তুমি এমনি মিলাতে পারবা। কোন টিচার লাগবে না। ঠিক আছে না? সরি? আমি চেষ্টা করছি তোমাদের একদম বাংলা অর্থ সহ দেওয়ার। রিজন? যাতে কোন টিচার ব্যতীত শুধু বইটা পড়ে তুমি ফুল সিলেবাস কভার করতে পারো। থার্ড তোমরা জানো অলরেডি থার্ড কি আসবে? রাইট ফর্ম অফ ভার্বস। সো বেসিক সেম জিনিস। এখানে এত রুলস দেওয়া হয় নাই। তোমরা অলরেডি যদি বাজারে অন্য গাইড ফলো করো, তাহলে দেখবা রাইট ফর্ম ভার্বস এ প্রায় ৪০ থেকে ৫০ টা বা প্লাস আরো বেশি রুলস দেওয়া আছে। প্লাস ১০ থেকে ১৫ পেজ পর্যন্ত বেসিক দেওয়াই আছে। সো আমি এত বেসিক দেই নাই। মাত্র ৪ পেজ দিয়েছি। ৪ পেজের মধ্যে অনেক ট্রিকস আছে। অনেক ট্রিকস আছে আসলে। যেগুলো তোমরা মানে এত বড়, বড় রুলস গুলো মুখস্থ না করে যাতে পারা যায়, এই ট্রিকস গুলো দেওয়া আছে। একবার দেখলেই বুঝতে পারবা। দেন প্র্যাকটিস সেশন obviously বাংলা অর্থ সহ। তোমরা যারা একদম দুর্বল বাংলা অর্থ সহ। obviously রাইট যে ক্লু গুলো দেওয়া থাকে বক্সের মধ্যে, সেগুলো বাংলা দেওয়া আছে। হ্যাঁ? ফোর চেঞ্জিং সেন্টেন্স, সেম বেসিক। কত পেজ? ৬ পেজ। সো ৬ পেজের মধ্যে কি, কি দেওয়া হয়েছে? একদম যতটুকু প্রয়োজন তোমাদের। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারেটিভ, দেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যেগুলো প্রয়োজন সেম ততটুকু দেওয়া হয়েছে। এর মধ্যে আমি যদি একটু বলি তোমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এর মধ্যে তোমাদের সবকিছু জানা আছে এন্ড নিয়ে। কারণ কম্পাউন্ডে ৫ জায়গায় এন্ড বসে। আর যখন কম্পাউন্ড দেওয়া থাকে এবং যখন তুমি সিম্পল করতে যাও, তখন তুমি এন্ড নিয়ে বেরোলে পড়ো। যে এন্ড তো আছে কম্পাউন্ডে বাট সিম্পল করছো কোনটা ইউজ করবো? সো এটা ফুল কনফিউশন এই জায়গায় দূর করা আছে। এন্ড নিয়ে আলাদা টপিক আছে এই জায়গায়। যে এন্ড থাকলে কখন কোন এন্ড থাকলে কোন সেন্টেন্স থাকলে তখন সিম্পল এ বা কমপ্লেক্স এ কোন ওয়ার্ডটা তুমি ইউজ করবা। তো যেটা আসলে আমি কোন বই এখনো পাইনি। বুঝছো? আমি এটা অর্থসহ এটা দেওয়ার চেষ্টা করেছি। প্লাস প্র্যাকটিস obviously অর্থসহ একদম ইজি, হ্যাঁ? সেম টাইপ কোয়েশ্চেন ২ পেজ মাত্র। তুমি একটু তাকাও ২ পেজ। অলরেডি আমার YouTube চ্যানেলে একটা কোয়েশ্চেনের ক্লাস আছে। একটু দেখে আসো। খুব সহজ বা আমার মনে হয় না তোমার কোন ক্লাস দেখা লাগবে। কারণ বইটা এরকমভাবে সাজানো হয়েছে যাতে ও ক্লাস টিচার বেজে তুমি পারো। বুঝছো? প্র্যাকটিস সেশন obviously বাংলা অর্থসহ। এর মধ্যে আরেকটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে। আমি লাস্টে বলতেছি, হ্যাঁ? সামথিং প্রিফিক্স obviously বেসিক জানো। প্রেডিকশন বাংলা অর্থসহ প্রিপোজিশন বেসিক আছে। প্লাস আমি যদি প্রিপোজিশন নিয়ে একটু বলি, প্রিপোজিশন বেসিক্স তো আছে। প্লাস এপ্রোপ্রিয়েট প্রিপারেশন তো এটি obviously থাকবে। এর মধ্যে
তোমাদের সাথে বেশি কঠিন লাগে কি এপ্রিল প্রিপারেশন মুখস্থ করা। আমি চেষ্টা করছি প্রত্যেকটা বক্সের obviously বক্স আকারে দিয়েছি 2 এর এপ্রিল প্রিপারেশন কয়েকটা দিয়েছি বা যেগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। সবগুলো তো obviously আমরা শিখব না। সব প্রত্যেকটা বক্সের নিচে ছন্দ দিয়ে দিয়েছি। বুঝছো? তাহলে তুমি যে শুধু যে ছন্দটা মুখস্থ করো, তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? সো একদম ট্রিক্সের সাহায্যে কেমনে কিভাবে একদম শেষ করা যায়, এটা আমি দেখার চেষ্টা করেছি। হুম? 10 প্র্যাকটিস সেশন, দেন কানেক্টর বেসিক, কানেক্টর কত পিস? কানেক্টর ১ পিস। হ্যাঁ? কমপ্লিট। কানেক্টর বাংলা অর্থ সহ। পাংচুয়েশন বেসিক ১ পেজ, বাংলা অর্থ সহ। বুঝছো? সো অনেক কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করেছি বাট অনেক ইজি ওয়েতে। তুমি একবার দেখো তাহলে বুঝতে পারবা। এখন স্যার এনে একটা তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে আমার মনে হয়। যেটা তোমরা কোনো বইয়ে পাবা না। যেমন এই যে দাও প্যারাগ্রাফ আমি তো দিয়েছি প্লাস বাংলা অর্থ সহ তো দিয়েছি প্লাস উচ্চারণও দিয়ে দিয়েছি। তো যারা কোনো উচ্চারণ পারো না তারাও পারবা। বুঝছো? আর প্যারাগ্রাফ আমাদের বইয়ে অন্যান্য বইয়ে যেভাবে থাকে অ্যা পেজ আকারে আমি এরকম দেই নাই। আমি ১-২ এরকম সিরিয়ালে দিয়েছি। আর তুমি বুঝতে পারবা সেন্টেন্স এখানে কয়টা আছে। তাহলে তোমার মনে, মনে করে তুমি লিখতে পারবা। এইভাবে I think মুখস্থটা তাড়াতাড়ি হবে আরকি। বুঝছো? অনেক ইজি ওয়ার্ড ইউস করা হয়েছে। এটা তুমি পারো। আর obviously এটা হয়তো তোমার জন্য কল্পনার বাইরে। বাট আমি এটা করেছি। উচ্চারণও দিয়ে দিয়েছি। তো উচ্চারণে ঝামেলা হয়, তাও তুমি পারবা। প্লাস বাংলা অর্থ সহ তো আছেই। প্লাস আমি আরেকটা কাজ করেছি। যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা প্যারাগ্রাফ মুখস্থ করো, বাট ভুলে যাও। আবার আমি যে উপরে দিলাম তোমাদেরকে বাংলা থেকে ইংলিশ করে শিখা, সেটাও পারতেছ না। তখন তুমি কি করবা? তখন তোমার তো একটাই ওয়ে, ম্যাজিক প্যারাগ্রাফ শিখা। ম্যাজিক প্যারাগ্রাফ মানে কি? মানে একটা শিখলে যাতে ১৪ টা, ১৫ টা, ২০ টা এরকম পারা যায়। হ্যাঁ? সো আমি ম্যাজিক প্যারাগ্রাফও দিয়ে দিয়েছি। যারা মুখস্থ করে ভুলে যাও, তাদের জন্য ম্যাজিক প্যারাগ্রাফও আছে। ঠিক আছে? সো এই বইটা মানে A to Z সব কভার করা আছে। তুমি ইংলিশ এর পরে এমন কোন টপিক নাই যে পাবা না। বুঝছো? হ্যাঁ, obviously উচ্চারণ আছে। আবার কি বাংলা অর্থসহ আছে। একটু অবাকই হইতেছো উচ্চারণ দিয়ে দিয়েছি। হ্যাঁ, উচ্চারণ দিয়েছি। অনেক স্টুডেন্ট আছে এখনো এর উচ্চারণ পারে না। আবার অনেক স্টুডেন্ট ভালো, ভালো স্টুডেন্ট আছে একটু বড় ওয়ার্ড হইলে আর পারতেছে না। সো তোমার উচ্চারণ একটু দেখে নাও। ঠিক আছে? সেম অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফের সিস্টেমেই ম্যাজিক অ্যাপ্লিকেশন দিয়েছি। ইমেইল, ম্যাজিক ইমেইল, লেটার, ম্যাজিক লেটার। ম্যাজিক লেটার তো বুঝছো? মানে একটা যাতে একটা দেয়া দিয়ে তুমি এটা আরো ধরো ২০-২৫ টা লিখতে পারো এরকম লেখা শিখলে। সিম কম্পোজিশন, ম্যাজিক কম্পোজিশন। বুঝছো? আর এখানে প্যারাগ্রাফ বলো, অ্যাপ্লিকেশন বলো, ইমেইল লেখার কম্পোজিশন যাই বলো, সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট যেগুলো সেগুলো দেওয়া হয়েছে। বুঝছো? সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট। তোমাদের অযথা আর কোনো কি বলে না সাজেশন দেখতে হবে না। এখান থেকে আই থিংক দেখলেই কভার হয়ে যাবে। বুঝছো? সো এই হলো আমার বইয়ের বইতে আরকি। হ্যাঁ? আমি এরকম করে সাজানোর চেষ্টা করেছি। আরেকটা জিনিস তোমাদের জন্য যে আনসার শিটটা আছে, এই বইয়ের যে আনসার শিট আমি যদি একটু তোমাদের বলি। যে এই বইটার ডেমো কিছু পেজ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবনে, সেখানে একটু দেখে নিও, হ্যাঁ? ভিডিওটা লং হয়ে যাবে তো, তাই আমি আর নিচে যাচ্ছি না। আমি একটু তোমাদেরকে শুধু টেবল অফ কনটেন্টস টা বুঝিয়ে দিলাম। আমি একটু যদি আনসার শিট দেখাই এটার আনসার শিট। সো তোমার অনেকের মনে প্রশ্ন, শুধু কি আমি আনসার দিয়েছি এখানে? না। এই যে আমার হাবিবস ব্লুপ্রিন্ট সলিউশন হাবে শুধু আনসার দেই নাই। এখানে আমি আনসার ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করেছি। এই সবই সবগুলো গ্যাপ ফিলিং উইথ ক্লু, সাবস্টিটিউশন টেবল, ট্রান্সফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, টেক কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টর, পাংচুয়েশন। obviously পেজ নাম্বার লেখা আছে। আমি লিখব তোমার দেখাই এই দেখো। ঢাকা বোর্ডে ২৫ দিয়ে ফার্স্ট আমি দিয়েছি আনসার কি অফ। হুম? সো এটা আসলে কেন হলো? তোমাদের মনে এই প্রশ্ন থাকে। অনেক স্টুডেন্টরা প্রায় স্টুডেন্টের মধ্যে এই প্রশ্ন থাকে অফ কেন হলো? সো আমরা এটা কাকে জিজ্ঞেস করি? স্যারকে জিজ্ঞেস করি। আমি তোমাদেরকে আগেই বলেছি, এই বইটা বানানো হয়েছে যাতে তোমরা কোন টিচারের কাছে না গিয়ে টিচার ছাড়া তুমি যাতে বইটা পড়ে সিলেবাসটা কমপ্লিট করতে পারো। সো অফটা কেন হয়েছে? আমি এটা ব্যাখ্যা দিয়েছি।
এটি একটি প্রিপারেশন এর নিয়ম। দেখো, একদম সহজ সরল কথা। তুমি বুঝবা। ইংরেজি ফন্ট শব্দের সাথে অফ বসে। সো ফন্ট অফ অর্থ কি? প্রিয় বা পছন্দ করা। যেমন I am fond of reading books, আমি বই পড়তে পছন্দ করি। তাহলে তুমি বুঝলা যে অফটা কেন হয়েছে? কারণ ফন্ট আছে। শূন্যস্থানে কি আছে? ফন্ট আছে। আর ফন্টের সাথে অলরেডি কি হয়? অফ। বুঝছো? সেম আউট, আউটটা কেন হয়েছে? একদম ব্যাখ্যা দেওয়া আছে। অ্যান্ড কেন হয়েছে? ব্যাখ্যা দেওয়া আছে। আবার অ্যান্ড কেন হয়েছে? ব্যাখ্যা দেওয়া আছে। রিফ্রেশমেন্টস কেন হয়েছে? ব্যাখ্যা দেওয়া আছে। মানে এমন রকম কোনো আনসার নাই যেটা আমি ব্যাখ্যা দেই নাই। শুধু উইথ ক্লু না। একদম টেবল দিয়ে শুরু করে রাইট ফর ভার্বস সবগুলো শুধু আমি আনসার দেই নাই। আনসার নিচে ব্যাখ্যাও সহ দিয়ে দিয়েছি। যাতে একটি স্টুডেন্ট যাতে কমপ্লিটলি এই বইটা শুধু পড়লেই যাতে কমপ্লিট হয়ে যায়। আমি যদি নিচে একটু যাই, এই যে দেখো আমি টেক কোয়েশ্চেন এর ডো দে। কেন হইছে? কেন হইছে? সাবজেক্ট কি এখানে দে না? সো দে কেন হয়েছে? এই নোবডি। নোবডি টাকে কি হয়? দে হয়। আমরা শিখেছিলাম দে এভরিবডি, তারপরে ওয়ান, সাম। এই ৪ টা যদি শব্দ থাকলে কি হয়? দে হয়। এভরিবডি তো লেখা আছে। আমি একদম ভেঙে দিয়েছি যে সাবজেক্ট কেন দে হলো আবার ভার্ব কেন হলো? ভার্ব কেন হইছে? কারণ এখানে দেখো নোবডি নেতিবাচক শব্দ। তাই টেকে নট বসে নাই। আর দে এর সাথে কি হয়? ডো হয়। দে এর সাথে কি হয়? ডো। সবগুলো একদম ব্যাখ্যা সহ দেওয়া আছে। হ্যাঁ? সবগুলো একদম ব্যাখ্যা সহ দেওয়া আছে। তোমাদের সবচেয়ে বেশি আমি দেখি দেখায় পাংচুয়েশন। দেখো একদম আমি কি করেছি আসলে। তোমরা কেন পারতা না? দেখো, এখানে মূলত আনসারটা দিলাম। দেন স্যাররা কেমনে বোঝায়? লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স আমি সেন্টেন্স বাই সেন্টেন্স বুঝিয়ে দিছি। এই দেখো, what of speech tell, what kind of speech did অশোক tell? সো এরকম আছে না? সো এই জিনিসটা আসলে কেন এরকম হইল? আমি ব্যাখ্যা দিয়েছি। সেইড আব্দুল্লাহ এনে কেন এরকম হইল? fables এ কেন এরকম হইল? Do you know what fables are? এটার মধ্যে কেন এরকম হইল? প্রত্যেক লাইন বাই লাইন আমি নিচে জাদু করে একদম ব্যাখ্যা সহ দিয়ে দিছি। বুঝছো? তো তোমরা কেন পারতা না? বলো। এখন তোমাদের মনে তোমাদের যে একটা প্রশ্ন জাগে, স্যার এত কিছু তো বুঝলাম। তার মধ্যেও যদি আমাদেরকে একটু বলেন যে আপনার বইটা আমরা কেন নিবো? আমরা যদি আমায় এখনো যদি এই প্রশ্ন তোমরা আমাকে করো, আমি যদি তোমাদের একটু বলি, এই বইটা কেন নিবা জানো? এই বইটা নিবা কারণ হচ্ছে এই বইয়ে গতানুগতিক যে বইয়ের মধ্যে এখানে পাতার পর পাতা শুধু কঠিন নিয়ম লেখা নাই। প্রতিটি কঠিন টপিক সহজ মনে রাখার জন্য আমি ম্যাজিক্যাল ছন্দ আর শর্টকাট টেকনিক দিয়ে দিয়েছি। বুঝছো? সেকেন্ড যদি আমি কারণ বলি, বইয়ের ভাষা অনেক ইজি করে দিয়েছি। হ্যাঁ? তুমি যখন এটা পড়তে বসবে তোমার মনে হবে আমি নিজে তোমার সামনে বসে তোমাকে পড়াচ্ছি। I think এরকম তোমাদের ফিল হবে। একটু যদি বইটা পড়ো এখন দেখতে পারবা। এই বই এই বইটা টু দি পয়েন্ট আমি সাজানোর চেষ্টা করেছি। পরীক্ষার আগে রাত রিভিশন দেওয়ার জন্য তোমাদের হাজারটা খাতা দেখা লাগে। হাজারটা না ধরো ২০-৩০ টা খাতা দেখা লাগে যে আমি কি পড়েছি। তোমার দেখা লাগবে না। বইই তো আছে। বইয়ে কি আছে? বইয়ে এক্সট্রা কিছু নাই। টু দি পয়েন্ট এ লেখা আছে বইটা। বুঝছো? যতটুকু পরীক্ষা আসবে ঠিক ততটুকুই একদম ফিল্টারিং করে আমি দিয়েছি। অনেক এনালাইজ করে, অনেক এনালাইসিস করে দেন এই বইটা দেওয়া হয়েছে। বুঝছো? সো আই থিংক বইয়ের প্রিপারেশন বা বই দেখে তোমরা বুঝতে পারছো কেন এটা ব্যতিক্রম। হুম? আমি বাংলা অর্থ সহ দিয়েছি, প্লাস উচ্চারণ দিয়েছি। বেসিকটা যতটুকু দরকার তোমাদের ততটুকু দিয়েছি। ইংলিশ বেসিক দিয়েছি। বাংলা থেকে ইংলিশ ক্লাস নিয়ম দিয়েছি যেটা আর কোন বইয়ে পাবা না। রিজন হচ্ছে যাতে তোমরা প্যারাগ্রাফ ভুলে গেলেও যাতে মুখ দেখতে পারো। হ্যাঁ? ফুল আনসার ফুল মার্ক করতে পারো। প্যারাগ্রাফের ম্যাজিক ফরম্যাটে দিয়েছি, অ্যাপ্লিকেশনের, কম্পোজিশনের সব দিয়েছি। ফাইনালি শুধু আমি আনসার দেই নাই। আনসার, অ্যাওয়ার্ড ধরো অ্যাওয়ার্ডটা কেন হয়েছে এটা ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি। বুঝছো? সো তুমি একদম ইজিলি বুঝতে পারবে। এখন যদি আমি তোমাদেরকে বলি বা তোমরা আমাকে বলো, "স্যার বা ভাইয়া আমরা এটা কিভাবে পাবো?" আনফরচুনেটলি এটার হার্ড কপি এখনো বের হয় নাই। সো তোমরা যদি কেউ নিতে চাও তো এটা সফট কপি নিতে পারবে। এই ডেসক্রিপশন বক্সে প্লাস এই ভিডিওর নিচে দেখো আমার WhatsApp নাম্বারটা দেওয়া আছে। সো WhatsApp নাম্বারে নক দিও। নক দিয়ে আমাকে বলো, "ভাইয়া বইটা প্রয়োজন।" সো আমি জানিয়ে দেব কি করলে তোমরা বইটা পাবা।
বুঝছো? সো পিডিএফ কপিটা তুমি আপাতত কালেক্ট করতে পারবা। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমরা হার্ড কপিটা পেয়ে যাবা। ওকে? ভালো করে লেখাপড়া করো। আমাদের এত পরিশ্রম একমাত্র তোমাদের জন্যই। তো তোমরা যদি ঠিকমতে ভালোভাবে লেখাপড়া করতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো, ইনশা আমাদের এই যে আনন্দটা, এই যে তোমাদের যে আনন্দ, আমাদের যে আনন্দ, এই আনন্দের অনেক কিছু। বুঝছো? সো এত পরিশ্রম একমাত্র তোমাদের জন্যই। সো ভাইয়ের জন্য দোয়া করো। আর আমি এটা বলতে ভুলে যাই যে যদি তোমাদের একটু উপকারে এসে থাকি, তাহলে ভিডিওতে একটু লাইক দিও, কমেন্টস করো। মন থেকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম।